হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে হচ্ছে শুভমান গিল। কারণ শুভমান গিল কি আসলে সেলফিশ প্লেয়ার না সেলফলেস প্লেয়ার, সেটাও একটা দেখার বিষয়। কারণ আমার যেটা দেখে মনে হচ্ছে শুভমান গিল কিন্তু নিজের জায়গা বাঁচানোর জন্য সে খেলছে। সে সেলফলেসভাবে রোহিত শর্মার মতো খেলছে না, জয়সওয়ালের মতো খেলছে না, অভিষেক শর্মার মতো খেলছে না। সে চাইছে কোনোভাবে রান করে সে টিমে থাকার চেষ্টা করছে। তো আপনাদের কি মনে হয় যে শুভমান গিল কি টিমে জায়গা থাকা উচিত? কারণ তার সে যদি টিমে থাকছে তার জন্য কিন্তু ঋতুরাজ কিন্তু ওপেনিং করতে পারছে না, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ও কিন্তু সেলফলেসভাবে খেলছে। আমি কিন্তু শুভমান গিলের খেলায় কিন্তু একদমই সন্তুষ্ট নই। কারণ টি-20 খেলতে হলে এরকম খেললে চলবে না, কারণ টিম ইন্ডিয়াতে প্লেয়ারের এখন অভাব নেই, তো সেলফলেসভাবেই খেলতে হবে। আপনাদের কি মনে হয় যে শুভমান গিলের কিন্তু কি জায়গা হচ্ছে টিমের মধ্যে, না ঋতুরাজ গায়কোয়াড় তার জায়গায় আসতে পারে, না অভিষেক শর্মা আসতে পারে? কারণ অভিষেক শর্মা কিন্তু ওপেনিং হিসাবে আমার কিন্তু খুব পছন্দ। দুটো লেফটি হলেও কোনো প্রবলেম নেই, জয়সওয়াল আর অভিষেক শর্মা বা ঋতুরাজ গায়কোয়াড়। কারণ টিম ইন্ডিয়াতে কতটা রান করলো কি করলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, সে সেলফলেস ইনিংস খেললো, যেটা টিম ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ইনিংস হবে। তো এর জন্য কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ও কিন্তু বাদ পড়ছে। কারণ সে বোঝা গেছে যদি ঋতুরাজ গায়কোয়াড় আগে থেকে আসতো হয়তো আরও একটা ভালো ইনিংস দেখার আমরা সুযোগ পেতাম। তো প্রত্যেকেই প্লেয়ার চেষ্টা করে যে সেঞ্চুরি করবে, হাফ সেঞ্চুরি করবে, কিন্তু এরকম সেলফলেসভাবে খেলতে হবে। সেলফিশভাবে খেলে 100টা বল খেলবো, 120 রান করবো, এরকম খেলে টি-20তে কোনো লাভ। তো আপনারা কমেন্ট করে জানান যে শুভমান গিলের কি টি-20 ক্রিকেটে জায়গা হবে কি হবে না, না ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিং করবে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।